আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাত খাদিজা কিচেন ব্লগ। আজকে আমি রাইস কুকারে সবচেয়ে সহজ পদ্ধতিতে ব্রয়লার মুরগি রান্না করার রেসিপি দেখাবো। আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। যদি পছন্দ হয় রেসিপি তাহলে আপনারা লাইক অ্যান্ড শেয়ার দিবেন। এখানে আমি পেঁয়াজ আর জিরা নিয়ে নিয়েছি, এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। মুরগিটা আমি ভালো মতো আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন রাইস কুকারে তেল গরম দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ আর জিরার পেস্ট। পেঁয়াজ আর জিরার পেস্টটা দেওয়ার পরে আমি একটু মশলাটা ভেজে নিব। ভেজে নেওয়ার কারণ হচ্ছে একটু ভাজা ভাজা করে নিলে পেঁয়াজের গন্ধটা লাগবে না, এজন্য আমি পেস্টটা একটু হালকা ভেজে নিচ্ছি। অনেকে ইচ্ছে করলে এখানে মাখিয়েও বসিয়ে দিতে পারে, সেটাও ভালো হবে, কিন্তু আমার কাছে মনে হয় পেঁয়াজটা একটু হালকা ভেজে নিলে তাহলে এটার গন্ধটা লাগবে না। দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন পেস্ট। এখন এটাকে মশলাটা আমি ভালো আর একটু ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিব এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ দিব মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এখানে আরও বেশি বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে ঝাল কম খাবো তাই মরিচের গুঁড়া 2 চা চামচ দিয়েছি। এখানে আপনাদের ইচ্ছা মতো মরিচের গুঁড়া দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিব একটু পানি দিয়ে মশলাটা আমি ভালো মতন কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে দেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে তারপরে মশলাটা কষিয়ে নিব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। লবণ কেউ কম বেশি খায়, আপনারা পরিমাণ মতো লবণ দিবেন। এখানে মশলাটা ভালো মতো কষিয়ে তারপরে দিয়ে দিব আমি মুরগির মাংসগুলো। ধুয়ে রাখা মুরগির মাংস সব আস্তে আস্তে সব দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আমি মুরগির মাংসগুলো দিয়ে আমি ভালো মতন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখানে পানি দেইনি, মুরগির মাংস থেকে একটু পানি বের হবে এজন্য আমি পানিটা দেইনি। দেখুন মুরগির মাংস থেকে পানি বের হয়েছে, একটু তেল বের হয়েছে। একটু ভালো মতন কষিয়ে এভাবে রান্না করলে মুরগির মাংসটা খেতে ভীষণ মজা হয়। মুরগির মাংসটা খেতে আমার কাছে খুব ভালো লেগেছিলো, আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করেছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন খুব সহজে তাড়াতাড়ি মুরগির মাংস রান্না হয়ে যাবে। যাদের বাসায় গ্যাস থাকে না তারা এভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর অনেকে রাইস কুকারে রান্না করলে বলে পেঁয়াজটা নিচ দিয়ে লেগে যায়, ভাজা হয় না, রাইস কুকারে বারে সুইচ বন্ধ হয়ে যায়। এভাবে রান্না করলে আপনি সুইচ বারবার বন্ধ হয়ে যাবে না, সুন্দর একবারে আপনি ভালোভাবে রান্না করতে পারবেন। এজন্য এভাবে আমি পেঁয়াজটা আগে ব্লেন্ডার করে নিয়েছি। পেঁয়াজটা ব্লেন্ডার করে না নিলে রাইস কুকারে পেঁয়াজটা ভাজা যায় না, এজন্য পেঁয়াজটা ব্লেন্ডার করে নিলে খুব ভালো হয়। এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি একটু পর। দেখুন কত সুন্দর ওর বলক আসছে। রাইস কুকারে দেখতে কত সুন্দর লাগছে তরকারির কালারটা। মুরগির মাংস 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে কালারটা। আমার বাচ্চারা খেতে খুব ভীষণ পছন্দ করেছে। এভাবে গরম ভাতের সাথে দুপুরবেলা খেলে খুবই মজা লাগবে, ভীষণ